প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা সকলে ভালো রয়েছেন। আজকাল প্রায়শই স্টুডেন্টরা আমাদের কাছে ফোন কল করার মাধ্যমে জানতে চান যে ভাইয়া নিউজিল্যান্ডে উচ্চশিক্ষায় যাওয়ার জন্য আইএলটিএস রিকোয়ারমেন্ট তো রয়েছে 6.5, বাট আমরা যারা 6.0 পেয়েছি কিংবা ওভারঅল 6.5 পেয়েছি কিংবা কোনো একটা ব্যান্ডে হয়তো আমরা 5.5 পেয়েছি, আমাদের জন্য কি সম্ভাবনা রয়েছে নিউজিল্যান্ডে? The answer is yes. There are few opportunities. যাদের ওভারঅল IELTS 6.5 পেয়েছেন হয়তোবা কোনো একটা ব্যান্ডে 5.5, আবার অনেক স্টুডেন্ট রয়েছেন যাদের ওভারঅল IELTS স্কোর 6.0 রয়েছে। তারা কিভাবে মাস্টার্স প্রোগ্রামের জন্য যেতে পারবেন ওই সকল স্টুডেন্টদের জন্য বলছি, আপনারা কিন্তু চাইলে প্রি মাস্টার্স লিডিং টু মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন যাদের ওভারঅল IELTS স্কোর 6.0 রয়েছে কিংবা কোনো একটা ব্যান্ডে 5.5, তারা কিন্তু প্রি মাস্টার্স লিডিং টু মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন। বাট বিগেস্ট কোশ্চেন ইজ দেয়ার, আপনারা যদি প্রি মাস্টার্সে যান সেক্ষেত্রে আপনারা কি আপনার স্পাউস কিংবা ডিপেন্ডেন্ট চিলড্রেনদেরকে কি নিয়ে যেতে পারছেন? ইয়েস, স্টিল ইউ ক্যান অ্যাকোমোডেট ইউর ডিপেন্ডেন্ট অ্যাজ এ স্পাউস, হাজব্যান্ড কিংবা ওয়াইফ। অন দ্য আদার হ্যান্ড আপনাদের ডিপেন্ডেন্ট চিলড্রেন থাকলেও আপনারা কিন্তু তাদেরকে অ্যাকোমোডেট করতে পারছেন। বাট অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে যিনি যাচ্ছেন প্রি মাস্টার্স প্রোগ্রামে, তিনি কিন্তু উইকলি 25 আওয়ার্স জব করার সুযোগ পাচ্ছেন। সো এই বিষয়ে যদি আপনারা কোনোভাবে কনফিউজড যদি হয়ে থাকেন, প্লিজ কাম অ্যান্ড টক টু আস। আগামীতে নতুন করে ভিডিও সেশন নিয়ে অফকোর্স আপনাদের সাথে দেখাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই ফর নাও।